হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সামনেই আসছে রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষেই আজকের এই বিশেষ ভিডিও। প্রথমেই একটা ওভাল শেপের MDF বোর্ড নিয়েছি, এটা দিয়েই একটা ক্রাফট বানাবো। তার জন্য প্রথমে এই শেপে কাগজে একটা মার্ক করে নিয়েছি, আর তার মধ্যে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে এঁকে নিয়েছি। এবার সেই স্ট্রাকচারটা MDF বোর্ডের মধ্যেও করে নেব। জানো, আমি যখন পুরীতে গিয়েছিলাম তখন আমি ক্লাস 5-এ পড়তাম। সে অনেক দিন আগেকার কথা, এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তবে রথযাত্রায় পুরীতে যাওয়ার সৌভাগ্য এখন আমার হয়নি। তবে তোমরা কে কে পুরীর রথযাত্রা সামনে থেকে দেখেছো আমাকে কমেন্টে জানিও। আজকের এই ক্রাফটটা একটা ফ্রিজ ম্যাগনেট বা ছোটোখাটো একটা ওয়াল ডেকোরও হতে পারে। মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্ট মিশিয়ে নিয়েছি। MDF বোর্ডের ওপরে যে শেপগুলো এঁকে নিয়েছিলাম, এবার তার উপরে এই ক্লেটা দিয়ে 3D শেপ দিয়ে নেব। আচ্ছা, তোমরা নিশ্চয়ই সবাই খেয়াল করেছো জগন্নাথ দেবের শেপটা কিন্তু একদমই অন্যরকম। হাত পাগুলো ইনকমপ্লিট এবং চোখে কিন্তু ওনার কোনো পাতা নেই। তোমরা কি এর গল্পটা জানো? না জানলে চলো আজকে তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। হিন্দু শাস্ত্র বা পুরাণ অনুযায়ী জগন্নাথ দেব বিষ্ণু, শ্রীকৃষ্ণ বা রামের আরেক অবতার। এই গল্প শুরু হয় রামায়ণের যুগ থেকে, মানে ত্রেতা যুগ থেকে। আমরা সবাই জানি ভগবান শ্রীরাম বানররাজ বালিকে একটি গাছের আড়াল থেকে মেরেছিলেন। বালিকে নিশ্চয়ই চিনতে পারছো, সুগ্রীবের দাদা। উনি ছিলেন ইন্দ্রপুত্র, ওনাকে পরাজয় করা ছিল সত্যি কঠিন। তাই ভগবান শ্রীরামকেও এক ছলনার আশ্রয় নিতে হয়েছিল। তাই উনি গাছের আড়াল থেকে ওনাকে বধ করেছিলেন, যেটি ছিল সম্পূর্ণ যুদ্ধ বিরোধী একটা রুলস। তাই বালি ওনার কাছে অভিযোগ জানিয়েছিলেন যে প্রভু, তুমি আমাকে এভাবে কেন মারলে? শ্রীরাম যেহেতু নিজেও জানতেন যে এভাবে বধ করাটা ভুল, তাই উনি বালিকে আশ্বস্ত করেছিলেন যে তুমি এই নিয়ে দুঃখ করো না। এর পরের যুগে অর্থাৎ দাপর যুগে তুমি যখন আবার মানব জন্ম নিয়ে জন্মাবে, তখন তুমিই হবে আমার মৃত্যুর কারণ। এরপর সময় যায়, আসে দাপর যুগ। কুরুক্ষেত্রের যুদ্ধে সন্তানহারা গান্ধারীর অভিশাপে কৃষ্ণের যদুবংশ তখন নিজেদের মধ্যে লড়াই করে নির্বংশ হয়ে যায়, অর্থাৎ শেষ হয়ে যায়। এরপর একদিন শ্রীকৃষ্ণ জঙ্গলের এক গাছের তলায় পা ছড়িয়ে বসে যোগ নিদ্রায় ধ্যান করছিলেন। সেই সময় দূরে গাছের আড়াল থেকে জরা নামে এক শিকারী তার লাল আলতামাখা পা দেখে হরিণের মুখ ভেবে তাতে তীর চালায় এবং শ্রীকৃষ্ণের পায়ে সেই বাণ লাগে। জরা সামনে এসে সেটা দেখতেই নিজের ভুল বুঝতে পারে এবং শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায়। কিন্তু শ্রীকৃষ্ণও তো সেটা জানতেনই যে এটা তো ভবিতব্যই ছিল আগে থেকে ঠিক করা, কারণ এই জরা তো আর কেউ নয়, বালিরই পরজন্মের রূপ। তাই কৃষ্ণ তাকে আশ্বস্ত করেন এবং তার অপরাধ বোধ থেকে তাকে মুক্তি দেন এবং কিছু সময়ের মধ্যেই উনি ওনার দেহ ত্যাগ করেন। এরপর খবর পেয়ে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের দেহকে দাহত করে দেয়, কিন্তু তার হৃৎপিণ্ড তখনও জীবিত থাকে। সেটা নিয়ে কি করবেন বুঝতে না পেরে পাণ্ডবরা কাঠের গুড়ির সাথে হৃৎপিণ্ডটাকে বেঁধে সমুদ্রে ভাসিয়ে দেয়, আর সেই গুড়ি ভাসতে ভাসতে এসে পৌঁছয় পুরীর সমুদ্র তটে। সেই সময় মালবা রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রদূন, তার রাজধানী ছিল অবন্তিপুর। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। উনি সবসময়ই মনে মনে ভগবান বিষ্ণুর দর্শন পেতে চাইতেন। একদিন ভগবান বিষ্ণু ওনাকে স্বপ্নাদেশ দেন যে পুরীর সমুদ্র তটে এরকম একটা কাঠের গুড়ি ভেসে এসেছে, তুমি সেটা নিয়ে এসে মূর্তি বানিয়ে সেই মূর্তির প্রতিষ্ঠা করো। সেই নির্দেশ মেনে রাজা ইন্দ্রদূন চলে যান পুরীর সমুদ্র তটে এবং সেখানে গিয়ে সেই কাঠের গুড়ি পান। তাকে নিয়ে আসেন নিজের রাজধানীতে এবং শিল্পীদের নিযুক্ত করেন সেই কাঠের গুড়ি দিয়ে মূর্তি বানাতে। কিন্তু কোনো শিল্পী তার মধ্যে ছেনি হাতুড়ি মেরে কোনো কিছুই করতে পারছিলেন না। এরকম সময় ভগবান বিষ্ণু ওনাকে আবার স্বপ্নাদেশ দেন এবং বলেন ভগবান বিশ্বকর্মার আরাধনা করতে, উনিই একমাত্র এর সমাধান করতে পারবেন। রাজা ইন্দ্রদূনও তাই করেন। ওনার আরাধনা করতে করতে একদিন ভগবান বিশ্বকর্মা এক বৃদ্ধ শিল্পীর বেশে ওনার রাজদরবারে আসেন এবং বলেন যে এই কাঠের গুড়ি দিয়ে উনি মূর্তি বানাতে পারবেন, তবে উনি কিছু শর্ত দেন। বলেন 21 দিন অবধি উনি দরজা বন্ধ করে কাজ করবেন এবং এর মধ্যে যদি কেউ ডিস্টার্ব করেন ওনাকে, তাহলে উনি মূর্তি যেই অবস্থায় থাকবে সেই অবস্থায় রেখেই উনি চলে যাবেন। রাজা সেই শর্তে রাজি হন। তারপর বিশ্বকর্মা দরজা বন্ধ করে কাঠের গুড়ি নিয়ে কাজ করতে শুরু করেন। ঘরের বাইরে ছেনি হাতুড়ির আওয়াজ তো সবসময়ই পাওয়া যাচ্ছিল, কিন্তু 15 দিন পর রানী ওখান দিয়ে ক্রস করতে গিয়ে কোনো আওয়াজ শুনতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। ভাবেন কি জানি বয়স্ক শিল্পী, তার যদি কিছু হয়ে যায়। উনি ওনার দুশ্চিন্তার কথা রাজাকে জানান এবং জোরাজুরি করতে থাকেন সব ঠিক আছে কিনা একবার চেক করার জন্য। রাজা রানী এবং পাইককে নিয়ে যান কি চলছে দেখতে। দরজা গিয়ে ধাক্কাতেই দরজা খুলে দেন উনি। রাজা দেখতে পান 3টি ইনকমপ্লিট মূর্তি, আর বিশ্বকর্মাও শর্ত অনুযায়ী সেই মুহূর্তেই জগন্নাথ দেবের মূর্তিতে
হৃৎপিণ্ড বসিয়ে দিয়ে সেখান থেকে চলে যান। কিন্তু মূর্তি তিনটি থেকে যায় এইরকম ইনকমপ্লিট। কিন্তু তখন আর কিছু করার নেই, মূর্তি যেমন তৈরি হয়েছে তেমনই তাকে পুজো করতে হবে। আর সেই থেকেই কিন্তু জগন্নাথ দেবের এইরকম ফিগার তৈরি হয়েছে। রাজা সেই মূর্তিকেই প্রতিষ্ঠা করেন এবং পুজো করেন। মাইথোলজি অনুযায়ী উনি পুরীর মেন মন্দির প্রতিষ্ঠা করেন। তবে বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল পুরনো ওই মন্দিরটিকে ঘিরে। প্রতিষ্ঠা করেছিলেন ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টির প্রথম রাজা অনন্ত বর্মন চোলগঙ্গা, তাও 10th সেঞ্চুরির পরে। পুরীর মন্দিরের জগন্নাথ দেবের কাঠের মূর্তি প্রতি 12 বছরে কিন্তু চেঞ্জ করা হয়। যতদূর গুগল পড়ে জানতে পারলাম নিম কাঠ দিয়ে বানানো হয় এই মূর্তিগুলো। তবে বিশ্বাস করা হয় জগন্নাথ দেবের হৃৎপিণ্ড ওই মূর্তিতে অধিষ্ঠান করে। আর মূর্তি চেঞ্জের সময় সেটিকেই ব্রহ্ম পদার্থ বলে উল্লেখিত করা হয়। সেই ব্রহ্ম পদার্থ আগের মূর্তি থেকে নতুন মূর্তিতে ট্রান্সফার করেন কিছু বিশেষ পুরোহিত। তাদেরও চোখ ঢাকা থাকে এবং হাতে গ্লাভস পরা থাকে এই কাজটি করার সময়। এ তো গেল জগন্নাথ দেবের ইতিহাস। রথযাত্রা নিয়ে কথা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয়ে বলবো। আর এই কথায় কথায় দেখো আমিও কিন্তু একটা ছোট্ট 3D জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার একটা ফ্রিজ ম্যাগনেট বানিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ফ্রিজ ম্যাগনেটের টিউটোরিয়ালটা বেশি ভালো লাগলো না গল্পটা, সেটাও কিন্তু কমেন্টে জানিও। তবে হিন্দু শাস্ত্রের বিভিন্ন বইতে কিন্তু বিভিন্নভাবে এই গল্পের ব্যাখ্যা রয়েছে। তোমরা যদি এর অন্যরকম কোনো গল্প জানো তাহলে সেটা ভুল এটাই যে ঠিক এমনটাও নয়, আবার এটা যে ভুল তোমাদেরটাই ঠিক এমনটাও কিন্তু নয়। তবে আমি ভাবছি অন্য কথা। কাল্পনিক হলো হার্ট রিপ্লেসমেন্টের এই কনসেপ্টটা দেখো কত পুরনো। তো এই হচ্ছে আমার ফ্রিজ ম্যাগনেটের ফাইনাল লুক, জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। আমার কিন্তু নিজের ভীষণ পছন্দ হয়েছে এই জিনিসটা। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এবার রথযাত্রা তোমরা কোথায় কে কিভাবে সেলিব্রেট করছো আমাকে কিন্তু জানিও। আরো একটা জিনিস তোমরা দেখেছো কি, জগন্নাথ দেবের চোখে কিন্তু কোনো পাতা নেই। উনি সব সময় জেগে থাকেন আমাদেরকে রক্ষা করার জন্য। তো এই কথায় সবাই মিলে একসাথে বলো জয় জগন্নাথ।